সজনে পাতা পুষ্টিগুণ ও সেরা স্বাদের ভর্তার রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেবো ভর্তা। অনেক রকম তো ভর্তা খেয়েছেন, এবার সজনে পাতার আলু দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য আমাদের লাগছে আলু, আমি এটা বয়েল হতে দিয়েছি। আর এদিকে সজনে পাতাগুলো চুড়ে আমি ছোট ছোট করে পাতাগুলো ছিটে নিয়েছি, বাকি ডাঁটাটা ফেলে দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। তো এবার একটা দিয়ে দিচ্ছি আমি তাওয়ার মধ্যে দিয়েছি মরিচগুলো আমি যেহেতু এটা সম্পূর্ণ মুচমুচে করে হালকা ভেজে নেব, তার জন্য আমি ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি যাতে জলদি হয়। আর চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেছি। তো আমি 1 মিনিটের মতো ভেজে এটাকে গোল্ডেন ব্রাউন করছি না, সামান্য একটু কালার আসলে এটাকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা মুচমুচে হবে আর তো আমার সুবিধা হবে। তো এরপর দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো ধুয়ে রাখা। তো এটাকেও আমি উল্টে পাল্টে টেলে অতিরিক্ত পানিটা শুকিয়ে নিয়েছি। তো এটা হতে বেশি সময় লাগে না, প্রায় 2 মিনিটের মতো লাগছে আমার। তো এবার নামিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব 3 থেকে 4 মিনিট। এই ভর্তাটি খুবই মজাদার। এই সজনে পাতাগুলো অনেক পুষ্টিগুণ রয়েছে, এটা রান্না করেও খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়, অনেক রকমের ভর্তা বানানো যায়। আমার চ্যানেলে আরও একটি ভর্তা রেসিপি আছে সহজ পদ্ধতিতে। তো এবার দলাগুলো আমি ভালো করে খুলে নিয়েছি, এবার আরও একটু ছোটো ছোটো করে পিসেস করে নিয়েছি যাতে আলুর সাথে মাখানোর পর এটা আরও কিছুটা ঝরঝরে হয়। তো ঠান্ডা হয়েছে, অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আমি কেটে এবার নিচ্ছি। আপনারা না কাটলেও কাটতে পারবেন, সমস্যা নেই, এমনিতেও খাওয়া যায়। তো ওই যে মরিচগুলো আমি টেলে রেখেছিলাম, ওটাও দেখুন অনেকটা মুচমুচে, সামান্য একটু কষাতে হয়ে যাচ্ছে। জাল আপনারা বুঝে শুনে অ্যাড করবেন, আমি যেহেতু জাল পছন্দ করি তার জন্য আমি এখানে 4টা মরিচে দিয়েছি আর বাকিটা রেখে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার তাতে একটু পেঁয়াজটা বেশি দিলে মজা লাগে, আর যারা অনেকক্ষণ এটা সংরক্ষণ করতে চাইবেন তারা পেঁয়াজটা হালকা তেলে ভেজে নেবেন। তো আমি যেহেতু ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো তার জন্য আর ভাজি নেই। তো এবার সবগুলো উপকরণ দিয়ে পরিমাণ মতো দিয়েছি লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নিয়ে এবার দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল, এটা না দিলে নয়। আর যারা শুটকি লাভার তারা একটা শুটকি দিয়ে দিবেন। তো এবার রেডি আমার ভর্তা। গরম গরম ভাত আর রুটি পরোটার সাথে সার্ভ করে নিন মজাদার ভর্তা। আল্লাহ হাফেজ।